إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد. ذكر في الحديث عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس قيل من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم. قلنا كلنا نحب ذلك يا رسول الله. فقال أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع. وعن أمامة الباهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه يقرأ الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين. وفي رواية قال من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত যার অশেষ কৃপায় মহিমায় যার করুণায় আমরা আজ তার ঘরে উপস্থিত হতে পেরেছি তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মানবতার মুক্তির দূত যিনি আমাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, আমাদেরকে মহান রব্বুল আলামিনের সর্বশেষ মুআজিজা সর্বশেষ কিতাব পরিপূর্ণরূপে উত্তম রূপে শিক্ষাদান করেছেন। সেই প্রিয় নবীর উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন আলোচনায় খুতবায় আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে শ্রবণ করে এসেছি। সালাত, সিয়াম, হজ, যাকাত, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য, সুদ, ঘুষ, প্রতিবেশীর অধিকার। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে যত বিষয় সম্পর্কে আপনি আলোচনা শুনেছেন, যত বিষয়ে আসমান এবং জমিনের মাঝে রয়েছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি এবং মূল্যবান বিষয় আল কোরআন।
কেন আল কোরআন সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং শ্রেষ্ঠ রাসূলের যে মর্যাদা দিয়েছেন, এটা এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে সর্বশেষ এবং সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা আল কোরআন প্রদান করেছেন। আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন যাদেরকে কোরআনুল কারীম প্রদান করা হয়েছে। আরো সহজ করবে, পুরো বছরে সকল সময়ের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? রমাদান মাস। রমাদানের মাসের সর্বোত্তম সময় কোনটি? শেষ দশক। শেষ দশকের মাঝে সর্বোত্তম সময় হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন? এই পুরা বছরের মাঝে রমজান মাসের মাঝে শেষ দশকের মাঝে লাইলাতুল কদর কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর যে মহিমান্বিত রাত, শেষ দশক যে মহিমান্বিত দশক, রমাদান মাস যে মহিমান্বিত মাসের কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে, ওই মাসে, ওই শেষ দশকে আল কোরআনকে অবতীর্ণ করেছেন। তো আপনার জীবনের প্রত্যেক যে সময়টা কোরআনের সাথে অতিবাহিত হবে, সেই সময়টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময় আপনার জন্য। আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনায় শুরুতেই থাকবে আল কোরআনের পরিচয়। কোরআন শব্দের অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কিতাবের নাম আল কোরআন রাখলেন। তারপরে থাকবে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, তারপরে থাকবে কোরআনুল কারীমের ফজিলত। এইভাবে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে কিতাব, যে ওহী প্রেরণ করেছেন তার নামে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাস তো সেটাই যাতে আমি মানুষের জীবনের সকল কিছুর বর্ণনা, মানুষের জন্য দিশায় এবং হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী আল কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই কিতাবের নাম রেখেছেন আল কোরআন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এত শত শত নাম ছেড়ে দিয়ে উত্তম সুন্দর অর্থবহ নাম ছেড়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন? এই উত্তর পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম আল কোরআন শব্দের অর্থ জানতে হবে। আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য তার মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। মূল অক্ষরের উপর ভিত্তি করে একটা শব্দের একাধিক অর্থ হয় আরবি ভাষায়। আল কোরআন শব্দটি যদি কাফ রা নুন থেকে হয় তাহলে তার অর্থ হবে সংযুক্ত, মিলিত। আল কোরআন যদি আল কিরা থেকে হয় তাহলে তার অর্থ হবে দস্তরখানা বা মায়না। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন শব্দটা তার কিতাবে কি অর্থে নিয়ে এসেছেন, তাহলে আমরা তার অর্থ নির্ধারণ করতে পারব, তার মূল অক্ষর নির্ধারণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনুল কারীমকে মুখস্থ করার জন্য, হিফাজত করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরে দায়িত্ব রয়েছে কোরআনুল কারীমকে জমা করা এবং এই কোরআনুল কারীমকে পড়ানো। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে পাঠ করা, পড়া অর্থে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফ রা হামজা এই মাদ্দা থেকে পড়া অর্থে শব্দটিকে ব্যবহার করেছেন। আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন আল কোরআন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের অর্থ যেটা আমরা বুঝবো বাংলা ভাষায় সেটা হচ্ছে পাঠ করার কিতাব, তেলাওয়াতের কিতাব, অধ্যয়নের কিতাব। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে অক্ষর নিয়ে এসেছেন, যে শব্দ নিয়ে এসেছেন, যে আয়াত নিয়ে এসেছেন, এই প্রত্যেকটা আয়াত, অক্ষর এবং বাক্যের পিছনে রয়েছে অসংখ্য কারণ। প্রত্যেকটা আয়াতের পিছনে রয়েছে অসংখ্য কারণ এবং অসংখ্য রহস্য। কেননা কোরআনুল কারীম মুআজিজা,
অনর্থক কোনো শব্দ নেই, কোনো বাক্য নেই, কোনো অক্ষর নেই। তো আল কোরআন নাম রাখলে পিছনে অসংখ্য কারণ রয়েছে, তার মাঝে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ শুধুমাত্র উল্লেখ করব। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নাম রাখলেন তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব? আরো অসংখ্য নাম আছে, শত শত নাম আছে। মূল্যায়ন কেন এটা রাখা হবে? কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে, হাদিসে যত হাদিস এবং যত আয়াত কোরআনের ফজিলত সংশ্লিষ্ট বর্ণনা করা হয়েছে, কেউ যদি কোরআনুল কারীম থেকে কোনো প্রকার উপকার লাভ করতে চায়, বিন্দু পরিমাণ ফায়দা লাভ করতে চায়, তাহলে তাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, তাহলে তাকে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, তাহলে সে কোরআন থেকে ফায়দা, উপকারিতা লাভ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রাখলেন আল কোরআন। আমি মনে হয় আপনাকে স্পষ্ট করতে পারিনি। আপনি যদি কোরআনুল কারীম দিয়ে একটা দুর্গ নির্মাণ করেন, সেই দুর্গের নিচে যে আশ্রয় গ্রহণ করেন, তো এই কোরআনুল কারীম আপনার বিন্দু মাত্র উপকার করতে পারবে না। আপনি যদি কোরআনুল কারীম সারাদিন আপনার সাথে নিয়ে ঘুরে বেড়ান, তো এই কোরআনুল কারীম আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেন, অধ্যয়ন করেন, পাঠ করেন, সাথে সাথে আপনি উপকৃত হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নাম রেখে দিয়েছেন আল কোরআন। কেউ যদি কোনোভাবে কোরআনুল কারীমের মাধ্যমে উপকার লাভ করতে চায়, রোগ থেকে আরোগ্য চায়, বিপদ বালা থেকে মুক্তি চায়, শয়তান থেকে আশ্রয় চায়, জীবনে সফল হতে চায়, হেদায়েত চায়, তাহলে তাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। যারা তাবিজ দিচ্ছে আপনাদেরকে, তারা কোরআনুল কারীমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে আপনাদেরকে তাবিজ দিয়ে বলছে এটা তোমাদেরকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, বিভিন্ন ধরনের শয়তান থেকে বাঁচিয়ে রাখবে, তোমাদের রুটি রুজিতে বরকত দান করবে। এদের কথা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপূর্ণ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ পড়ে, কোরআন তেলাওয়াত করে ফায়দা অর্জন করতে বলছেন, আর শয়তান বলছে তেলাওয়াত করা লাগবে না, তুমি এটা সাথে রাখো, তাহলে তোমার সবকিছু হয়ে যাবে। এখানে শয়তানের দুইটি উপকারিতা রয়েছে। প্রথম উপকারিতা হচ্ছে শয়তান আপনার কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া দোয়া থেকে বিরত রাখছে, কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখছে, যেটা আপনাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর দ্বিতীয় ফায়দা হচ্ছে আপনি যখন তেলাওয়াত থেকে দূরে সরে যাচ্ছেন, কোরআনুল কারীম থেকে দূরে সরে যাচ্ছেন, তখন আপনি আস্তে আস্তে শিরকের অন্ধকার অতল গহ্বরে চলে যাচ্ছেন, যেখান থেকে উঠে পাওয়ার উপায় নেই। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে যে কিতাব দিয়ে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, সেই কিতাবের মর্মার্থ বুঝতে হবে, সেই কিতাবের নামটা বোঝার হবে, যে আমার আপনার জীবনের সফলতা কোথায়, কিভাবে আমরা কোরআনুল কারীম থেকে উপকার লাভ করতে পারি, কিভাবে আমরা বিপদ থেকে বাঁচতে পারি, কিভাবে আমরা সহজে যে কোনো প্রকার বালা মুসিবত থেকে পরিত্রাণ লাভ করতে পারি। এই শুরুতে আরো একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মূল নাম হিসেবে আল কোরআনকে উল্লেখ করেছেন। এছাড়াও কোরআনুল কারীমের একাধিক নাম ও সিফাত বর্ণনা করা হয়েছে। আনুমানিক কোরআনুল কারীমের 90 থেকে 100টার অধিক সিফাত বর্ণনা করা হয়েছে। তার মাঝে রয়েছে কিতাব, যিকির, তানজিল, আরো অসংখ্য নাম ও সিফাত। কিন্তু আমাদের মাঝে কিছু জাহেল উলামা, জাহেল ব্যক্তি এই শত শত সিফাতকে, এই শত শত নামকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রণীত সিফাতকে, প্রতিপালকের পক্ষ থেকে যে নাম দেওয়া হয়েছে, যে সিফাত দেওয়া হয়েছে, সেই সিফাতকে ছেড়ে দিয়ে কোরআনুল কারীমকে, কোরআনুল মাজিদকে বলছে কোরআন শরীফ। অথচ শরীফ শব্দের না অস্তিত্ব হাদিসে আছে, না শরীফ শব্দের অস্তিত্ব কোরআনুল কারীমে আছে। ওরা আপনাকে কত ভ্রষ্ট করতে চায়। আপনি যেন কিতাবের নামটাও শুদ্ধভাবে না বলতে পারেন, শুধু চেষ্টা করেন। আপনাকে সতর্ক হতে হবে, শরীফ নাম মুছে ফেলতে হবে। যারা কোরআনুল কারীম শরীফ লিখে ছাপাচ্ছে,
তাদেরকে এই নাম পরিবর্তন করতে হবে। শত শত সিফাত ছেড়ে দিই, আপনার সিফাতটাই ভালো হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের অসংখ্য সিফাত বর্ণনা করেছেন। কুরআনুল কারীম বলেন, কুরআন মাজিদ বলেন, কুরআন থেকে ফুরকান বলেন, কিতাব বলেন, তানজিল বলেন, জিকির বলেন, অসংখ্য নাম এবং সিফাত রয়েছে। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার দেশে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এবং মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সেই সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং আরেকজনকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন মাজিদ শেখে এবং আরেকজনকে শিখিয়ে দেয়। অন্য এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি কোরআনুল কারীমে, কোরআন মাজিদে একটি অক্ষর পাঠ করবে তার জন্য রয়েছে একটি হাসানাত। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা কাজের জন্য, একটা অক্ষরের জন্য একটা হাসানা রয়েছে, একটা ভালো কাজের জন্য একটা হাসানা রয়েছে। কিন্তু কোরআনুল কারীমে একটা অক্ষরের বিনিময়ে যে হাসানা দেওয়া হবে সেই হাসানা হচ্ছে 10টি হাসানার সমান। তারপরে আরো স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আরবি ভাষায় কখনো কখনো হারফ গঠন হয় 2 থেকে 3টা অক্ষরের মাধ্যমে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, এই যে আলিফ লাম মিম বলতেছে আপনি মনে করেন না যে আলিফ লাম মিম বললে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি দিবে, না, তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ, আলিফ বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, আলিফ লাম মিম বললে 30 নেকি। শুধু যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিমে প্রায় 21টি অক্ষর রয়েছে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে তার নেকি হবে কত? 210টি হাসানাত। কোরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'িযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের কথা উল্লেখ করবেন তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন না যে এই কোরআনুল কারীম মুমিনের জন্য, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এই কোরআনুল কারীম বড়লোকের জন্য, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এই কোরআনুল কারীম শুধুমাত্র আরবদের জন্য, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কখনো বলেননি যে এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'িযাতুম মির রাব্বিকুম, হে মানুষ তুমি শোনো, হে মুচি, হে ভ্যান চালক, হে রিকশা চালক, হে রাজা, হে প্রজা, হে শিক্ষিত অশিক্ষিত, তুমি শোনো, তোমার প্রতিপালকের পক্ষ থেকে মাও'িযা কোরআনুল কারীম এসেছে, উপদেশ বাণী এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য যে কিতাব এসেছে সেই কিতাবটা হচ্ছে মাও'িযা। মাও'িযা কি? উপদেশ, যে উপদেশ দিতে পারে। তোমার উপদেশের প্রয়োজন, তোমার নাসিহার প্রয়োজন, তোমার ভালো হওয়ার প্রয়োজন, তুমি আমার কিতাবের কাছে ফিরে আসো, এখানে তোমার জন্য উপদেশ রয়েছে। এই উপদেশ কার কাছ থেকে এসেছে? মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর, এই কিতাব কি? এই কিতাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব হচ্ছে তোমাদের জন্য শিফা, এই কিতাব হচ্ছে তোমাদের রোগের আরোগ্য। কেউ যদি তার কোনো রোগ, তার কোনো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সেই জন্য এই কিতাবের কাছে ফিরে আসে, এই কিতাব যেন তেলাওয়াত করে আমি তাকে আরোগ্য প্রদান করব। সেটা চাই ডায়াবেটিসের রোগ হোক, ক্যান্সার হোক, সর্দি হোক, কাশি হোক, জ্বর হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম হচ্ছে শিফা। কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে আরোগ্য প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিফাa'un লিমা ফিস সুদূর,
তোমাদের অন্তরে যে বক্রতা রয়েছে, তুমি যে পথভ্রষ্ট, তুমি যে যখন তখন ভুল পথে চলে যাও, তোমাদের এই অন্তরের যে সমস্যা রয়েছে, তুমি যে ঈমানের উপর টিকতে পারো না, তারও চিকিৎসা আমার এই কিতাবের মাঝে রয়েছে। শিফাউল লিমা ফিস সুদূর, তোমার এই বক্র অন্তরকে সোজা করে দিবে। তুমি কোরআনের কাছে ফিরে আসো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাব হচ্ছে মুমিনদের জন্য রহমত, এই কিতাব হচ্ছে হেদায়েত। আমরা যত কিছু বললাম, অথবা আমাদের জীবনের যত সম্পদ আছে, আমাদের জীবনে যত যা আছে, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি জিনিস হচ্ছে হেদায়েত। সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে দামি জিনিস হচ্ছে হেদায়েত। কেন সবচেয়ে দামি জিনিস হেদায়েত? যদি আপনার কাছে হেদায়েত না থাকে, তাহলে আপনার কোনো আমল, কোনো কাজ, কোনো ভালো কাজ, কোনো কিছু কোনো কাজে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হচ্ছে হেদায়েত। এই কোরআনের নিকটে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে, যে কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত প্রদান করবে। এই কোরআনের হচ্ছে হেদায়েত। শুধু হেদায়েত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনুল কারীম তোমাকে শুধু সঠিক পথ দিবে না, আরবি ভাষায় ব্যবহার করা হয়েছে আকওয়াম, তোমাকে ওই পথে তুলে দিবে, তোমাকে ওই রাস্তায় তুলে দিবে যেটা সবচেয়ে সঠিক, যেটা সবচেয়ে বিশুদ্ধ। আপনার সামনে বিভিন্ন মানহাজ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা, বিভিন্ন মাযহাব রয়েছে, আপনি কোথায় যাবেন? মুক্তির পথ কোথায়? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আপনি কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনকে অনুধাবন করার চেষ্টা করেন, কোরআনের আয়াতের অর্থগুলি পড়েন। এই কোরআন আপনাকে আকওয়াম, সবচেয়ে সঠিক, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান জায়গায় পৌঁছে দেবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের একটা ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা, এই ক্ষমতার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথে উল্লেখ করেছে, অন্য কারোর সাথে উল্লেখ করেনি। আসমান এবং জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা, এই সিফাত অন্য কারোর সাথে উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনুল কারীমের সাথে উল্লেখ করে বলছেন এই কোরআনুল কারীম তোমাদেরকে হেদায়েত দেবে। হেদায়েত কি জিনিস? আমরা তো বুঝলাম হেদায়েত অনেক মূল্যবান জিনিস, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। এখন হেদায়েতের অর্থটা একটু জেনে নেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কোন শব্দের অর্থ, প্রকৃত অর্থ যদি জানার প্রয়োজন হয়, তাহলে দেখতে হবে আরবরা ওই শব্দটাকে কিভাবে ব্যবহার করত। আরবরা যখন শত শত উটের কাফেলা নিয়ে মরুভূমির মাঝে দিয়ে বের হতো, অথবা শত শত উটের সংমিশ্রণে একটা উটের পাল যখন কোথাও যেত, তখন এই উটের পালের সামনে একটা উট থাকতো, যে উটটা আগে আগে যায় আর সকল উট তার অনুসরণ করে। তো যে উটটা আগে থাকে ওই উটটাকে আরবরা বলতো হাদি, অর্থাৎ পিছনে যে উটগুলো রয়েছে ওই উটের জন্য পথ প্রদর্শক। আরবরা এই শব্দটাকে এইভাবে ব্যবহার করত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবকে, এই বইকে আমি একটা প্রদীপ করে দিয়েছি। এই কিতাব হচ্ছে একটা আলো, নাহদি বিহি মান নাশা, আমি যাকে চাই তাকে আমি এই কিতাবের মাধ্যমে হেদায়েত প্রদান করি। কিভাবে? মনে করেন আপনি কুটকুটে কালো অন্ধকার আমাবস্যা রাত্রে এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো কিছুই দেখা যায় না, ডানে যাবেন না বামে যাবেন না পিছনে যাবেন না কোন দিকে যাবেন, আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না। এমন তো অবস্থায় কেউ একজন একটা প্রদীপ, একটা লাইট নিয়ে আসো, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিল, আপনি সহিহ সালামত আপনার মাকসাদে পৌঁছে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআনুল কারীম বলছে ওই নূরের মতো, ওই আলোর মতো তুমি এই কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তোমাকে যে গন্তব্যে যাওয়ার জন্য আমি সৃষ্টি করেছি এই দুনিয়ায়, যে জান্নাতের জন্য তোমাকে সৃষ্টি করেছি, যার ইবাদত করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি এই কিতাবের কাছে আসো, এই কিতাব তোমাকে ওই জায়গায় পৌঁছে দেবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরিবার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার রয়েছে এই দুনিয়াতে। বোঝার চেষ্টা করেন, আপনার যেমন পরিবার রয়েছে, আপনার পরিবারে 5 জন সদস্য রয়েছে, সেই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরিবার রয়েছে। তখন সাহাবারা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার, চিন্তা করা যায় মহান রাব্বুল আলামিনের পরিবার, যিনি পৃথিবী জাহানের মালিক, তার পরিবার এই দুনিয়াতে রয়েছে। তখন সাহাবারা জিজ্ঞাসা করছে, কিরা মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা যা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার হচ্ছে তারাই যারা কোরআনুল কারীমকে বুকে ধারণ করে, যারা কোরআনুল কারীম চর্চা করে, ওইভাবে কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করে যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে গেছেন। তারা এই দুনিয়ার জীবনে থেকে, এই মাটির উপর থেকে আমাদের সাথে বাজার ঘাটে চলাফেরা করে কার পরিবারের সদস্য? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। এই সৌভাগ্য যদি কেউ পেতে চায় তাহলে তাকে কোথায় আসতে হবে? কোরআনুল কারীমের কাছে আসতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য তো অনেকেই হতে পারে বিভিন্ন ভাবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খাসাতুহু, তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য নয়, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিশেষ ব্যক্তিবর্গ, ভিআইপি ব্যক্তিবর্গ, যাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দৃষ্টি, বিশেষ রহমতের দৃষ্টি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। فإن الله تعالى لا يعذب قلبا مع القرآن। আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনদিন শাস্তির সম্মুখীন করবেন না যে কোরআনুল কারীমকে মুখস্থ করেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআন মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। এই কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানা। এই কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দেয়া দস্তরখানা। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানায় প্রবেশ করলো, ফাহুয়া আমিন, তাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা প্রদান করবেন। আপনি মনে হয় বুঝতে পারেননি নিরাপত্তার কথা। আমরা যখন বন্যার সময় বাঁচার জন্য যাই তখন কোথায় যাই? আশ্রয় কেন্দ্রে যাই। গুলি থেকে বাঁচার জন্য কি করি? বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করি। বোমা থেকে বাঁচার জন্য আমরা সেফ হাউসে আশ্রয় গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি কোনো প্রকারের বিপদ থেকে বাঁচতে চাও, তোমার যদি নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে তুমি এই প্রতিপালকের ঘরে প্রবেশ করো, এই প্রতিপালকের কিতাবের কাছে আসো, স্বয়ং আল্লাহ তোমাকে নিরাপত্তা প্রদান করবে। ওয়ামান আহাব্বাল কুরআন ফালিয়ুবাশশির। আর যে ব্যক্তি কোরআনুল মাজিদকে শুধু ভালোবাসবে, কোরআনুল মাজিদকে ভালোবাসে, তার কাছে আসার চেষ্টা করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, সেই সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আমরা আমভাবে কোরআনুল কারীমের ফজিলত বলে আসতেছি, মর্যাদা বলে আসছি। এখন আমরা কোরআনুল কারীমের ছোট ছোট কিছু অংশের ফজিলতের দিকে যাব। আমি আপনি চাইলেই পূর্ণ কোরআন মাজিদ পড়ে শেষ করতে পারবেন। আমাদের মতো দুর্বল বান্দারা, দুর্বল ঈমানের ব্যক্তিরা চাইলেই কোরআনুল কারীম তেলাওয়াত করে শেষ করতে পারবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনও জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছোট ছোট সূরা প্রদান করেছেন, যে ছোট সূরা পাঠ করলে বেশি নেকি পাওয়া যায়, যে ছোট সূরা পাঠ করলে নিরাপত্তা পাওয়া যায়, যে ছোট সূরা পাঠ করলে রোগ থেকে আরোগ্য পাওয়া যায়। এরকম অসংখ্য সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্বাচন করেছেন।
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو سعيد الخدري থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করার বিনিময়ে তার ঈমানে একটি তাজাল্লি প্রদান করবেন, তার ঈমানকে সূরা কাহফের বিনিময়ে আলোকিত করে দিবেন, যে আলোটা আগামী জুমা পর্যন্ত জ্বলতে থাকবে। সূরা কাহফ তেলাওয়াত করলে যদি এই জুমায় আপনি তেলাওয়াত করেন তাহলে আগামী জুমা পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত আপনার ঈমান জল করতে থাকবে। ফায়দা কি? আপনি যদি এই জুমার থেকে আগামী জুমার মাঝখানে মারা যান তাহলে আপনার ঈমান কি অবস্থায় থাকলো? উজ্জ্বল অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দিকে তাকিয়ে আমাদের মতো দুর্বল ঈমানের ব্যক্তি আসবে বলেই এই সমস্ত হাদিস বলে গেছেন, সহজ করে দিয়েছেন আমাদের জন্য। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من حفظ 10 آيات من أول سورة الكهف যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে উসিমা মিনাদ দাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। দাজ্জালের ফিতনা কি জিনিস, কত কঠিন, এটা বোঝার জন্য আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে হবে। স্বয়ং রাসূল শ্রেষ্ঠ ব্যক্তি সকাল সন্ধ্যা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ পেয়েছেন। আমি আপনি তো সাধারণ ব্যক্তি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে, এই শয়তানকে এত বড় ক্ষমতা দিয়েছেন যে তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। আপনার মতো দুর্বল ঈমানের ব্যক্তি যদি জান্নাত দেখে তার সামনে, অবশ্যই সে জান্নাতে যাবে, যেতে চাইবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জান্নাত হচ্ছে প্রকৃত জাহান্নাম আর তার জাহান্নাম হচ্ছে প্রকৃত জান্নাত। কত কঠিন ফিতনা আপনি চিন্তা করতে পারেন। এরকম কঠিন ফিতনা থেকে বাঁচার জন্য উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করুন, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে আপনাকে রক্ষা করবেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি দুরা কুল্লি সালাতি যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, সে যেই ব্যক্তি তেলাওয়াত করবে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তার এবং তার জান্নাতের মাঝে, ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির জান্নাতের মাঝে দূরত্ব হচ্ছে মৃত্যু। বুঝতে পারেন মনে হয়? কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে সে মৃত্যু করা মাত্রই জান্নাতে প্রবেশ করবে। তার রূহটা নিয়ে ফেরেশতারা সরাসরি জান্নাতে চলে যাবে। শুধুমাত্র কি করতে হবে? আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। সহজ জিনিস, পানির মতো সহজ, 1 মিনিটও সময় লাগে না আয়াতুল কুরসি তেলাওয়াত করতে। শুধু মনে রাখতে হবে যে 5 ওয়াক্ত সালাতের পর আমাকে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। আর আয়াতুল কুরসি তেলাওয়াতকারীর জন্য রয়েছে এত বড় জাযা। অন্য আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটিকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। নিশ্চয় কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার প্রতি ভালোবাসা, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। কত সহজ জান্নাতে যাওয়া।
আমি আপনি না জানি, আর না আমি আপনি কোন সময় আমল করার প্রয়োজন মনে করি। কোরআনুল কারীম তেলাওয়াত করাও সহজ। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের ফজিলতকে একটি ছোট্ট একটা সূরার মাঝে নিয়ে চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে রাত্রে কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করতে পারে? তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছে যে নিয়মিত রাত্রে কোরআনুল কারীমের 3/1 তেলাওয়াত করতে পারবে? তখন সাহাবারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে প্রত্যেক রাত্রে কোরআনুল কারীমের এত বড় কোরআন মাজিদের 3/1 পাঠ করা সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কুরআন। কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে একবার, তাহলে তাকে 3/1 কোরআন মাজিদ তেলাওয়াত করার সমান নেকি প্রদান করা। তাহলে কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার তেলাওয়াত করে, তাহলে সে পুরো কোরআন মাজিদ তেলাওয়াতের সমান নেকি পাবে। عن عائشة رضي الله تعالى عنها قالت عن عائشة رضي الله تعالى عنها قالت عائشة رضي الله تعالى عنها تكبروني تتنبالي إذا مرض أحد من أهله كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মাঝে থেকে কেউ যদি অসুস্থ হতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুআউযাতাইন তথা সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হতেন, তখন তিনি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের শরীরে ফু দিতেন। হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষবার অসুস্থ হলেন, যে অসুস্থতা তার মৃত্যুর অসুস্থতা ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস সালাহ ইখলাস পড়তে পড়তে একসময় তার পড়ার সক্ষমতা চলে গেছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি তখন নাস সালাহ ইখলাস পড়ছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম। কেউ যদি রোগ থেকে আরোগ্য পেতে চায়, তাহলে কি করতে হবে? নাস সালাহ পড়তে হবে। কেউ যদি রোগ থেকে আরোগ্য পেতে চায়, তাহলে কি করতে হবে? নাস আর ফালাক করতে হবে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء। عقبة رضي الله تعالى عنه বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদা সফরে বের হয়েছি, মুসাফির অবস্থায় বের হয়েছি। বের হয়ে জুহফা এবং আবওয়া নামক দুটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি। إذ غشيتنا ريح وظلمة شديدة, এমত অবস্থায় প্রচন্ড ঝড়ো হাওয়া শুরু হলো, প্রচন্ড ঝড় শুরু হলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে আশ্রয় প্রার্থনা করতে লাগলেন। এবং তার সঙ্গে উকবাকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা, উকবা তুমিও এই নাস এবং সূরা ফালাক পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিপদ থেকে আশ্রয় চাও। মানে বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য যদি কোনো সময় বিপদে পড়েন, তাহলে কোন সূরা তেলাওয়াত করতে হবে? নাস ফালাক তেলাওয়াত করতে হবে। বিপদ থেকে আশ্রয় পাওয়ার ব্যবস্থা হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। عقبة بن عامر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে নববীর ছায়াতলে অবস্থান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদু কুল্লা ইয়াওমিন ইলা বুতহান আও আল-আকিক فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم। হে আমার সাহাবা, হে মসজিদে উপস্থিত মুসাল্লি বৃন্দ, আপনাদের মাঝে কি এমন কেউ আছে
যে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, প্রধান অথবা আতিক নামক বাজারে গিয়ে ফ্রিতে উঁচু কোচ বিশিষ্ট সবচেয়ে দামি 2টি উট ফ্রিতে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে দামি সম্পদ ছিল উট, আর উটের মাঝে সবচেয়ে দামি উট হচ্ছে উঁচু কোচ বিশিষ্ট উটনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের মাঝে কেমন কেউ আছে যে ফ্রিতে 2টি উটনি নিয়ে আসবে, উঁচু কোচ বিশিষ্ট 2টি উটনি নিয়ে আসবে? তখন সাহাবায়ে কেরাম বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেক বড় অফার, ফ্রিতে এত দামি 2টি উট পাওয়া যাবে। কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই যেতে চাই হে আল্লাহর রাসূল, আপনি বলেন কিভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদ ফায়া'লাম আও ইয়াকরা আয়াতাyn মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাফাতাyn। তোমাদের মাঝে থেকে, এই পাড়ার এই মুসল্লিদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে, নিজে তেলাওয়াত করে, অথবা আরেকজনকে 2টি আয়াত তেলাওয়াত করে শোনায় বা শিখিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি 2টি উটের চাইতে বেশি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সালাতুন খায়রুন লাহু মিন সালাত ওয়া আরবাউন, মানে কেউ যদি 3টি আয়াত তেলাওয়াত করে, কেউ যদি 4টি আয়াত তেলাওয়াত করে, ওমিন আ'দাদিহিন্না মিনাল ইলম, কেউ মানে যে যতগুলো আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন সে ততগুলো আয়াতের বিনিময়ে, প্রত্যেকটি আয়াতের বিনিময়ে একটি করে উটের সমপরিমাণ বা তার চাইতে বেশি নেকি তার আমলনামায় লিখে দিবেন। এই নেকি কোন নেকির উপরে? স্মরণ আছে, শুরুতে আমরা কোরআনুল কারীমের যে একটা নেকির কথা বলেছি, মনে আছে? হ্যাঁ, একটা অক্ষরের জন্য 10 নেকি। লম্বা আলোচনা করে লাভ হলো দিতে হবে। আমরা বলেছি কোরআনুল কারীমের একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি প্রদান করা হবে। আলিফ লাম, যে অক্ষরে হাদিস আলিফ লাম মিম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ প্রদান করেছেন, আপনি যে অক্ষরে পাঠ করেন না কেন কোরআনুল কারীমের, তার বিনিময়ে 10টি হাসানা প্রদান করা হবে। আর ওই একই আয়াত, ওই একই কোরআন মাজিদ, ওই একই অক্ষর যদি কেউ মসজিদে এসে তেলাওয়াত করে, তাহলে ওই বিনিময়ের উপরে প্রত্যেকটা আয়াতের জন্য একটি করে উটের বিনিময়, একটি করে ইটের সমপরিমাণ নেকি আমলনামায় লিপিবদ্ধ করা। জান্নাতে যাওয়া পানির মতো সহজ, কিন্তু এই আমল করা কঠিন। জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে রেখেছেন, কিন্তু এর উপর আমল করা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মসজিদে এসে কোরআন তেলাওয়াত করতে বলছেন। এর মানে বোঝা যাচ্ছে যে মসজিদ শুধুমাত্র সালাতের জন্য নির্মাণ করা হয়নি। মসজিদে কোরআনুল কারীম সাজিয়ে রাখা হবে, এটা কোরআন মসজিদের সৌন্দর্য নয়। মসজিদের সৌন্দর্য কি? মুসল্লিরা মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবে, এটা হচ্ছে মসজিদের সৌন্দর্য। আমি আপনি ভুল বুঝেছি। মসজিদ তালাবদ্ধ থাকবে না, মসজিদ থাকবে সবার জন্য উন্মুক্ত, এবং প্রত্যেক মুসলিম মুমিনকে জানতে হবে মসজিদ আড্ডা দেওয়ার জায়গা নয়, গল্প করার জায়গা নয়। মসজিদে এসে হয় নিজে কোরআন তেলাওয়াত করতে হবে, অথবা আরেকজনকে কোরআন শিখিয়ে দিতে হবে। হয় মসজিদে এসে কাউকে উপদেশ দিতে হবে, অথবা বসে বসে আলাদা আলাদা কোরআন তেলাওয়াত করতে হবে, অথবা কেউ কোরআন তেলাওয়াত করবে, বাকিরা কোরআন শ্রবণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের মুখগুলিকে বন্ধ করে নাও। তোমরা যদি মুখ বন্ধ করে মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হবে। মানে কোরআনুল কারীমের অন্যান্য ফজিলতের সাথে আরো একটা ফজিলত একটা হলো কি, যে কেউ যদি কোরআন মাজিদ শ্রবণ করে তাহলে তার উপর রহমত অবতীর্ণ হয়, যদি পড়ে তাহলে কি হবে?
হাদিসে এসেছে কান রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ ওয়া ইনদাহু ফারাসুন মারবুতুন বিশাফরাইন। একদা একজন ব্যক্তি কোনো এক সন্ধ্যায় কোরআনুল কারীম তেলাওয়াত করছিল, সূরা কাহফ তেলাওয়াত করছিল, আর তার পাশে একটি ঘোড়াকে বাঁধা ছিল। তাগাশশাতহু সাহাবাতুন, কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে একটা মেঘ তাকে উপর থেকে ঘিরে ধরলো। ওয়াজাআলাত তাদনু, এবং আস্তে আস্তে ওই মেঘ নিচে নামতে শুরু করলো। ওয়াজাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, এবং তার এই বেঁধে রাখা ঘোড়াটা ছুটে পালানোর জন্য প্রচন্ড লাফালাফি শুরু করে দিল। فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم وذكر ذلك له। তখন সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে উঠে চলে গেছেন। যখন সকাল হয়েছে, সকাল হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘটনা ঘটে গেছে আমার সাথে গতকালকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাতুল কুরআন, আর সেটা তো হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের বিনিময়ে আসমান থেকে রহমত, সাকিনা, বরকত অবতীর্ণ হচ্ছে। অন্য আরেক বর্ণনায় এসেছে তিলকাল মালাইকাতু দানাত বিসাউতিকা, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। তোমার কোরআন তেলাওয়াত শুনে, তোমার কোরআনুল কারীমের পাঠ শুনে শ্রবণ করার জন্য, যখন তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে তখন সেটা শ্রবণ করার জন্য ওই দল তোমার কাছে নিকট, তোমার কাছে চলে এসেছে। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে, তাহলে সাধারণ জনগণ তোমার অন্যান্য বন্ধুরা ফেরেশতাদেরকে সকালবেলায় দেখতে পেত। তোমরা তাদেরকে দেখতে, তুমি কোরআন তেলাওয়াত করতে, কিন্তু ফেরেশতারা পালিয়ে যেত। এটা হচ্ছে কোরআনুল কারীমের ক্ষমতা, এটা হচ্ছে কোরআনুল কারীমের মর্যাদা, এটা হচ্ছে কোরআনুল কারীমের ফজিলত। কোরআনুল কারীমের ফজিলত আমাদেরকে বুঝতে হবে, কোরআনুল কারীমের নিকটে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمامة باهلي رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, কেননা যে ব্যক্তি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছে কিয়ামতের দিন কোরআন তার জন্য শাফাআত করতে আসবে। শাফাআত মানে কি জানেন? শাফাআত মানে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে সুপারিশ করবে যে আল্লাহ, সে আমাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে, তুমি তাকে জান্নাত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুইটি উজ্জ্বল, দুইটি শক্তিশালী এই সূরাকে তেলাওয়াত করো। আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, তোমরা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো। বিশেষভাবে তোমরা এই দুটি উজ্জ্বল সূরাকে তেলাওয়াত করো। কেন? فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان, তারা কিয়ামতের দিন আসবে এবং তাদের আকৃতি হবে কাআন্নাহুমা গামামাতান, দুইটি মেঘের মতো, আও গায়ায়াতান, অথবা দুইটি সামিয়ানার মতো, আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। কিন্তু তারা কিয়ামতের মাঠে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াতকারীর জন্য আসবে। ও যে আসবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসের সাথে আপনাকে বোঝানোর জন্য, আপনাকে স্পষ্ট করার জন্য তিনটি জিনিসকে দিয়ে উদাহরণ প্রদান করেছেন। এবার বলছেন যে সূরা বাকারা এবং আলে ইমরান যে আপনার জন্য কিয়ামতের মাঠে আসবেন, আসার পর কি করবেন? তুহাজ্জানি আল আসহাবিহিমা, আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে বিচারের জন্য, তখন এই দুইটি সূরা এসে তুহাজ্জানি আল আসহাবিহিমা, আপনার পক্ষ নিয়ে মহান রাব্বুল আলামিনের সাথে ওকালতি শুরু করবে। আল হুজ্জা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করবে। কিসের জন্য? সে আল্লাহ বলবে, হে আল্লাহ,
এই ব্যক্তি আমাকে দুনিয়ার জীবনে তেলাওয়াত করেছে, তুমি একে কিভাবে জাহান্নামে দিবা? একে জান্নাতেই দিতে হবে। এ তেলাওয়াত করেছে, তার প্রমাণ আছে। আমি নিজে এসেছি, আমি বাকারা নিজে এসেছি, আমি আলে ইমরান নিজে এসেছি, তাকে জান্নাতে দিতেই হবে। তুহাজ্জানা আলা আসহাবিহিমা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, সকল কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, যেই দিন কারো শাফাত করার ক্ষমতা থাকবে না, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, যেই দিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না, মানুষ মানুষের কাছ থেকে পালিয়ে যাবে, সেই দিন সূরা বাকারা আলে ইমরান এসে শুধু শাফাত করবে না, নয় আপনার জন্য হুজ্জাত পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকাহ, অন্তত তোমরা সূরা বাকারা পাঠ তেলাওয়াত করো, অন্তত সূরা বাকারা পাঠ করো। ফাইন্না আখযাহা বারাকাহ, তুমি সূরা বাকারা তেলাওয়াত করতে পারছো মানে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বরকতকে ধরতে পেরেছো। ওয়া তারকাহা হাসরা, আর তুমি যদি সূরা বাকারা তেলাওয়াত করতে না পারো তাহলে তুমি হতভাগা। ওয়ালা তাস্তাতিউহুম আল-বাতারা, আর এত এত ফজিলত থাকার পরেও এক শ্রেণীর মানুষ কোরআন তেলাওয়াত করতে পারবে না, সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করতে পারবে না। তারা কারা? আল-বাতালা, যারা অলস, যারা হতভাগা, যারা তেলাওয়াত করার জন্য সবসময় মনোযোগী হয়ে থাকে না, তারা কোনোদিন এত ফজিলত থাকার পরে সফলকাম হতে পারবে না। এই সালাত শেষে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ ভুলে যাবে যে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাওয়া যায়, ইখলাস পাঠ করলে কোরআন মাজিদ পাঠ করার সমান নেকি পাওয়া যায়, বাকারা আলে ইমরান পাঠ করলে কিয়ামতের দিন তারা আসবে। এক শ্রেণীর মুসল্লি মসজিদ থেকে বের হওয়ার পরেই ভুলে যাবে, একথা সত্য। সবাই তেলাওয়াত করতে পারবে না, এই জন্য আপনাকে সদা সর্বদা মনোযোগী থাকতে হবে। আপনাকে ভুলিয়ে দেওয়ার জন্য শয়তান আছে, আর আপনাকে স্মরণ করার জন্য আপনাকে নিজে স্মরণ করতে হবে। আপনাকে স্মরণ করার জন্য আপনার সামনে কোরআনুল কারীম আছে, আপনাকে স্মরণ করার জন্য মসজিদ আছে, আপনাকে স্মরণ করানোর জন্য আরে ওলামা আছে। আর শয়তান আপনাকে সবসময় ভুলানোর চেষ্টা করবে। আপনাকে আজকের খুতবায় বলা হয়েছে, আপনি বের হয়ে কেন ভুলে যাবেন? শয়তান আপনাকে ওয়াসওয়াসা প্রদান করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে যখনই তোমরা কোরআন তেলাওয়াত করো তখন কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। শয়তান থেকে কেন আশ্রয় প্রার্থনা করতে হবে? শয়তান আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। আপনারা চিন্তা করছেন ইবলিসকে, শয়তানকে, আবার জিনকে কই থেকে আসলো? ছোট্ট করে বলে দেই। জিন হচ্ছে ওই জিন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছিল, সে মালায়েকাদের সাথে আসমানে থাকতো। তো যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছিলেন? সিজদা করার নির্দেশ দিয়েছিলেন। তখন কি জিন সিজদা করা থেকে বিরত থাকলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন তার ওই অস্বীকার করাটাকে, তার এই পাপে লিপ্ত হওয়ার কারণে তাকে কি বললেন? ইবলিস বললেন। আর এই ইবলিসকে যখন বের করে দেওয়া হলো জান্নাত থেকে, বের করে দেওয়া হলো ফেরেশতাদের মাঝে থেকে, তারপরে সে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শপথ করলো যে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, তারপরে কি করলো? আদম আলাইহিস সালামকে ওই ফল খাওয়ানো, যে ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাআযাল্লাহুমা শাইতান, ইবলিসের নাম কি দিয়ে দিলেন? শয়তান দিয়ে দিলেন। বুঝতে পারেননি? প্রথমে সে ছিল জিন, নিজে অপরাধ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের মাসিয়াত করার কারণে তার নাম হলো কি? ইবলিস। তারপরে যখন সে আরেকজনকে পথভ্রষ্ট করলো, তার নাম হলো কি? শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই ওয়াসওয়াসা প্রদানকারী শয়তান থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন এই শয়তান মানুষের মাঝে রয়েছে, এই শয়তান জিনের মাঝে রয়েছে। ওরাই শয়তান যে নিজে ভ্রষ্ট এবং আরেকজনকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, আহ্বান করে, ওয়াসওয়াসা প্রদান করে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি হিনা ইয়ানশাকু আনহু কবরুহু কাররাজুলিশ শাহিদ। কুরআনুল কারীম
এই কোরআন মাজিদ কিয়ামতের দিন, বিচার দিবসের দিন, যখন মানুষকে কবর থেকে উঠানো হবে, তখন কোরআনুল কারীম, কোরআন তেলাওয়াতকারীর নিকটে একটা শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসে বলবে, হাল তা'রিফুনি, তুমি কি আমাকে চিনো? তখন ওই কবর থেকে উঠে আসা ব্যক্তি বলবে, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। তখন আবার বলবে, হাল তা'রিফুনি, তখন আবার একই উত্তর দেবে, মা আরিফুকা। তখন কোরআনুল কারীম বলবে, ওই শুভ্র ব্যক্তি বলবে, ইন্নী সাহিবুকাল কুরআন আল্লাযী আযমা'তুকা ফিল হাওয়াজির, আমি তোমার ওই পরম বন্ধু, তোমার ওই পরম সঙ্গী, যাকে তুমি দিনের দ্বীপ্রহরে কঠিন রোদের তাপের মাঝে, গরমের মাঝে তেলাওয়াত করেছো, তেলাওয়াত করতে করতে তৃষ্ণার্ত হয়ে গেছো। আমি ওই কোরআন, তোমার ওই পরম বন্ধু, আসহারতু লাইলাক, যে তোমাকে রাত্রে জাগ্রত রাখতো, যাকে তুমি রাত জেগে জেগে তেলাওয়াত করেছো। তারপরে কি বলছে দেখেন কোরআন মাজিদ, فإن كل تاجر من وراء تجارته, প্রত্যেক ব্যবসায়ী তার লাভের পিছনে ছুটবে। وإنك اليوم من وراء كل تجارة, আর তোমার যে ব্যবসা ছিল কোরআনুল কারীমের সাথে, সেই ব্যবসা আজকে কিয়ামতের দিনে সবচেয়ে লাভজনক ব্যবসা, সবচেয়ে লাভজনক ব্যবসা। এর প্রতিদান না হলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবচেয়ে লাভজনক ব্যবসার প্রতিদান কত মহান হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ায়ুতাল মুলকা বিয়ামিনিহি, তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব। ওয়ায়ুতাল খুলদা বিশিমালিহি, এবং তার বাম হাতে দেওয়া হবে এই রাজত্বের স্থায়িত্ব। অর্থাৎ কোরআনুল কারীমের বিনিময়ে তাকে কি দেওয়া হবে? স্থায়ী রাজত্ব প্রদান করা হবে। ভুলে যেন না, আমরা কিন্তু কিয়ামতের মাঠের অবস্থার কথা বর্ণনা করছি। ভুলে যাবেন না, আমরা কিসের অবস্থা বর্ণনা করছি? কিয়ামতের মাঠে কোরআন শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসে কোরআন তেলাওয়াতকারীকে এই কথা বলবে। এই কথা বলা শেষ হলে তার ডান হাতে কি দেওয়া হবে? রাজত্ব। আর বাম হাতে কি দেওয়া হবে? স্থায়িত্ব। এখানে শেষ না, ওয়াইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এই কোরআন তেলাওয়াতকারীর মাথায় তাজুল ওয়াকার, সম্মানের মুকুট পরিধান করানো হবে। ওই কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ থাকবে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম থাকবে, সিদ্দিকীনরা থাকবে, নবীরা থাকবে, রাসূলরা থাকবে। শুধু তাই না, সব মহান রব্বুল আলামিনের সামনে আপনাকে সম্মানের মুকুট পরিধান করা। এখানে শেষ হয়ে যায়, ويجزى والداهما حلتان لا تقوم لهما الدنيا وما فيها, ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে দুইটি জামা পরিধান করানো হবে, যার মূল্য হবে দুনিয়া এবং এই পৃথিবীর মাঝে যা কিছু রয়েছে এই পৃথিবীর চেয়ে বেশি দামি, যার মূল্য হবে যে মূল্যের কথা আমি আপনি চিন্তাও করতে পারি না। তখন তারা আশ্চর্য হয়ে বলবে, বিমা কুসিনা হাদিহি, কেন আমাদেরকে এত সম্মান করা হচ্ছে, কেন আমাদেরকে এত মর্যাদা দেখানো হচ্ছে? বিমা কুসিনা হাদিহি, তাও আশ্চর্য হয়ে যাবে। ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাও আশ্চর্য হয়ে যাবে। তখন তাদেরকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদেরকে সম্মান প্রদান করা হচ্ছে এই জন্য যে তোমার সন্তানেরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত। আমি মনে হয় আপনাকে কোরআন তেলাওয়াতের ফজিলত বুঝাতে পেরেছি না পারি। এখন আপনার কথায় আসে, আপনার অবস্থায় ফিরে আসে। আপনার হুজুর বলে রেখেছে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে পাপ হবে, অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না। এই কথা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআন মা'a সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনে দক্ষ, খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তার অবস্থান কি হবে? সম্মানিত ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, এবার আপনার কথায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, আর যে কোরআন মাজিদ পড়ার চেষ্টা করে কিন্তু পড়তে পারে না, অক্ষর উচ্চারণ করতে পারে না, ইয়াতাতা'তাউ ফীহি, চেষ্টা করে কিন্তু পড়তে পারে না। তারপরে কি?
ওয়া হুয়া আলাইহি শাকুন, কোরআন তেলাওয়াত করা তার জন্য খুব কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু আজরান, তার জন্য রয়েছে ডবল নেকি। যে কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআন তেলাওয়াতের পিছু ছাড়ে না, চেষ্টা করতেই থাকে, লেগেই থাকে, কোরআনের সাথেই লেগে থাকে, তার জন্য কি রয়েছে ডবল নেকি। তো এই কথার বিপরীত হলো না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল টিচার, যে কোনো মূল্যে আপনি কোরআন তেলাওয়াত করেন, যে কোনো মূল্যে আপনি কোরআনের নিকটে ফিরে আসেন। ওই কিয়ামতের দিনে কোরআনুল কারীমের কাজ শেষ হয়নি। জান্নাতে যাওয়ার পরেও কোরআনুল কারীমের ফজিলত রয়েছে। কি ফজিলত রয়েছে? কোরআন মাজিদ জান্নাতে যাওয়ার পর কি করবে? ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। যখন আপনি জান্নাতে পৌঁছে যাবেন সকল কিছুর পরে, তখন আপনাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি কোরআনুল কারীমের আয়াতকে ওইভাবে তারতিলের সাথে তেলাওয়াত করো যেইভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। তুমি একটা আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের এক স্তর থেকে আরেক স্তর উপরে উঠে যাবে, আর এক আয়াত তেলাওয়াত করবে আর এক আয়াত স্তর উপরে উঠে যাবে, আর এক আয়াত তেলাওয়াত করবে আর এক আয়াত স্তর উপরে উঠে যাবে। এইভাবে তুমি যতক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারবে, তোমার যার যতটুকু কোরআন মাজিদ মুখস্থ আছে সে সেই স্তরে গিয়ে থাকবে। যে কোনো মূল্যে কোরআনুল কারীমের কাছে ফিরে আসতেই হবে। আর যদি কোরআনুল কারীমের কাছে ফিরে না আসেন, আমরা এতক্ষণ যা বললাম সব ছিল কোরআনুল কারীমের ফজিলত, সব ছিল কোরআনুল কারীমের মর্যাদা। যদি কোরআন মাজিদ তেলাওয়াত না করেন এরপরেও, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কিয়ামতের দিন কোরআনুল কারীম হয় আপনার পক্ষে সাক্ষী দিবে, নয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। বাজার পথ বন্ধ, বুঝতে পারেননি? কোরআন মাজিদ ছাড়া বাজার পথ টোটাল বন্ধ। যে কোরআন তেলাওয়াত করেছে তার জন্য কিয়ামতের দিন তার কোরআনুল কারীম তার পক্ষে সাক্ষী দিবে, আর যে ব্যক্তি কোরআন শিখেনি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেনি, কিয়ামতের দিন ওই ভয়াবহ সময় কোরআনুল কারীম তার বিপরীতে দাঁড়িয়ে যাবে, তার বিপক্ষে সাক্ষী দিবে। তো যে কোনো মূল্যে আমাদেরকে কোরআনুল কারীমের নিকটে ফিরে আসতেই হবে, কোরআন তেলাওয়াত করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। মহান রব্বুল আলামিন এই কিতাব দিয়ে একটা কওমকে সম্মানিত করেন, আবার এই কিতাবের মাধ্যমে একটা কওমকে অপদস্থ করেন। কিভাবে? কিতাব দিয়ে সম্মানিত করেন, কিতাব দিয়ে অপদস্থ করেন। কিতাব দিয়ে সম্মানিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখনই যখন আপনি কিতাবের কাছে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আপনাকে কিতাব দান করেছেন, আপনি কিভাবে অবজ্ঞা করেন? যদি কিতাবের কাছে ফিরে আসেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, আপনার কওমকে, আপনার দেশকে, আপনার পাড়াকে, আপনার সমাজকে উপরে উঠিয়ে দেবেন, উন্নতির চূড়ায় পৌঁছে দেবেন। আর যদি কোরআনুল কারীমকে ছেড়ে দেন তাহলে কি করবেন? অবনতির অতলে গহ্বরে ফেলে দেবেন। খোলাসাতুল কালাম হচ্ছে, আমি আপনি যে গজবের মাঝে পতিত হই, আমি আপনি যে ফিতনায় পতিত হই, আমার আপনার উপর যে রহম নামে না, এই দেশ, এই সমাজ, এই পাড়ার উপরে, আপনার পাড়ার উপরে যে রহমত নামছে না, তার কারণ কি? আপনার পাড়ায় কিছু মানুষ আছে যারা কোরআন মাজিদ পড়ে না, যারা কোরআনুল কারীমের কাছে আসে না, যারা কোরআনুল কারীম শেখার প্রয়োজন মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বারবার বলছেন আমি রহমত দিতে চাই, আমি বরকত দিতে চাই, আমি তোমাকে সবকিছু দিতে চাই, কিন্তু আপনি কোরআনুল কারীমের কাছে আসেন না। যারা কোরআনুল কারীম পাঠ করতে জানে না, পড়া জানে না, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে না, তারা হচ্ছে আপনার পরিবারের জন্য, এই সমাজের জন্য, এই দেশের জন্য কীটপতঙ্গ, ময়লা আবর্জনা। বুঝতে পারেননি? এদের কারণে আপনি রহমত থেকে বঞ্চিত। ওদেরকে জোর করে ধরে নিয়ে এসে কোরআন মাজিদ শিখান। ওরা এই সমাজের জন্য কীটপতঙ্গ, ওদের কোনো মূল্য নেই, ওদের জন্য আপনি অপদস্থ। যে কোনো মূল্যে কোরআনুল কারীম শিখতেই হবে, কোরআনুল কারীমের কাছে ফিরে আসতেই হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে এত এত শক্তি দিয়ে রেখেছেন, এত এত ক্ষমতা দিয়ে রেখেছেন, যা বলে শেষ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াবী জীবনের সকল প্রয়োজনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়ে রেখেছেন। আমি শেষে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। এবং আমি বিশ্বাসী যে কোরআনুল কারীমের মর্যাদা এত বেশি কেন সেটা আরো স্পষ্ট হবে। মনে করেন আমি আপনাকে একটা হাদিয়া দিলাম, আপনি খুশি হবেন না হবেন না? অবশ্যই খুশি হবেন, তাই না? তো আমার জায়গায় এসে যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে একটা হাদিয়া প্রদান করে, তাহলে আরেকটু বেশি খুশি হবেন না? এখন যদি ডক্টর জাকির নায়েক আসে, কাবা ঘরের ইমামরা আসে, আপনার কাছে এসে বলে এটা তোমাকে হাদিয়া হিসেবে প্রদান করলাম, অনেক খুশি লাগবে না? তো চিন্তা করেন, মহান রব্বুল আলামিন শতবার বলছে যে আমি আল্লাহ তোমার কাছে এসেছি, এই যে আল কোরআন দেখছো এটা আমি তোমাকে হাদিয়া হিসেবে প্রদান করলাম, তুমি এই কোরআনের কাছে ফিরে আসো, তোমাকে আমি সব কিছু দিই। আপনি আসবেন না এই কোরআন মাজিদের কাছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোথায় যান, আমার দাওয়াতে খুশি হন, শেখ আব্দুর রাজ্জাক বিনের দাওয়াতে খুশি হন, হাদিয়ায় খুশি হন, কাবা ঘরের ইমাম আপনাকে ইনভাইট করলে আপনি খুশি হবেন। সেই জায়গায় আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, তাদের সকলের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন বলছে আমি তোমাকে কোরআন মাজিদ দিচ্ছি, আপনি নেবেন না? নেবেন না নিয়ে আপনি কোথায় যেতে চান? প্রতিপালকের এই হাদিয়াকে, এই উপহারকে আপনি কিভাবে অবজ্ঞা করে বেঁচে? আপনি ঠিক তো নিয়মিত আপনার অফিসে সকাল 8টায় যান, বিকাল 4টায় বের হন, কোনোদিন তো এমন হয়নি আপনি 8টার পরে ঢুকেছেন। আপনি আপনার অফিসারের গোলামি করতে আপনার বিন্দু মাত্র অসুবিধা হয় না। মহান রব্বুল আলামিন আপনাকে এত বড় জাযা, এত বড় ফজিলতপূর্ণ, এত মহান কিতাব দিয়েছে, আপনি সারাদিন মিলে একটা আয়াত তেলাওয়াত করতে পারেন না? এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের কি কোনো কিছু আছে? যে কোনো মূল্যে আমাদেরকে কোরআনুল কারীমের নিকটে ফিরে আসতেই হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেই হবে। যারা কোরআন মাজিদ পড়তে জানে না তাদেরকে কোরআন মাজিদ শিখতেই হবে। কোরআন মাজিদ ছাড়া নাজাতের উপায় নেই বললেই চলে। আর কোরআন মাজিদ হচ্ছে নাজাতের সবচেয়ে বড় মাধ্যম। কোরআন মাজিদ ছাড়া নাজাত নেই, আর কোরআন মাজিদ হচ্ছে নাজাতের সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য আমরা আলোচনার শুরুতেই বলেছি, আজকের আলোচনা যত আলোচনা আছে তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা, সবচেয়ে মহান আলোচনা, সবচেয়ে মূল্যবান আলোচনা। কেননা যত বিষয় আপনার কাছে এসেছে, দারুস সাদকা বলেন, আকীদার আলোচনা বলেন, তাওহীদ বলেন, সবচেয়ে মূল্যবান আলোচনা ওটা কোথায় থেকে আসছে? কোরআন থেকে এসেছে। সবার আগে আপনি কোরআনে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, আপনার জীবনের সকল পাওয়া পূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের নিকটে ফিরে আসার তৌফিক দান করুন। কোরআনুল কারীমকে আমাদের হেদায়াতের মাধ্যম করে দিন। যারা আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করতে জানে না, পাঠ করতে জানে না, হে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনুল কারীম শিখার তৌফিক দান করো। যারা আমাদের মাঝে মারা গেছে তুমি তাদেরকে জান্নাত দান করো, তাদের কবরের আযাবকে মাফ করে দাও। যারা অসুস্থ হয়েছে তাদেরকে আরোগ্য প্রদান করো, এবং সর্বোপরি আমাদেরকে ইহকালে এবং পরকালে কল্যাণের উপর রাখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।